আল্লাহর নবী যখন হিজরত করবেন, বাহিরের ঘরের চতুর্পাশে কাফেরেরা ব্যারিকেড দিয়ে রাখছে। সবার হাতের মধ্যে অস্ত্রে সজ্জিত হয়া আল্লাহর নবীকে আজকে রাত্রের মধ্যে, হিজরতের রাত্রে তারা হত্যা করার জন্য সবাই পরিকল্পনা করেছিলেন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি সাবধানে এই মুহূর্তে ঘরের বাহিরে যাবেন না, আল্লাহর নির্দেশ যে পর্যন্ত না হবে। কারণ বাহিরে আপনার শত্রুরা আপনাকে মারার জন্য অস্ত্রে সজ্জিত হয়ে পুরা ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, তাহলে কি করা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন হাতের মধ্যে এক মুষ্টা আরবের বালু নেয়। বালু নেওয়ার পর আমার বন্ধু যেন সূরা ইয়াসিন পড়ে বালুর মধ্যে ফুঁক দিয়ে ঘর থেকে এভাবে নিক্ষেপ করে। আল্লাহর নবী ডাকতে, জিবরাইল আমি ঘর থেকে বালু নিক্ষেপ করলে তাদের কি হবে? জিবরাইল ডাক দেয়, পয়গম্বর ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার কাজ হলো বালুর মধ্যে সূরাতুল ইয়াসিন ফুঁক মেরে নিক্ষেপ করা। প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালুর কণা ঢুকায়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তদ্রূপভাবে বালির কণা যখন সূরা ইয়াসিন পরে নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ তাআলা বালুর কণাগুলো যখন তাদের চোখের মধ্যে দিয়ে দিলেন, তারা চোখগুলো এভাবে ডলাডলি করতেছে, কেসলাইতেছে। আর এর মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে সহি সালামতে বের করে নিয়ে গেছে মদিনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাইতে এই আয়াতের কিঞ্চিত তাফসীর করার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা জুমারের আয়াতের মধ্যে বলেন, 53 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, আপনি আমার আদরের বান্দা এবং বান্দিকে বলিয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দিরা গুনাহ করতে করতে নিজের উপর ইসরাফ করেছে, সীমা লঙ্ঘন করেছে, এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কোন আল্লাহর নাফরমানি নাই যেটা তার দ্বারা সংগঠিত হয় নাই। ও আমার হাবিব, আমার এই বান্দাকে আপনি ডাক দিয়ে বলে দেন, আল্লাহ এই গুনাহগার নাফরমান বান্দাকেও বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার আদরের নাফরমান বান্দা, তোমরা গুনাহ করে যে নিজেদের উপর ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, সাবধান, দুনিয়ার মধ্যে যদি তোমার মালিকের কাজ করো, 1 ঘন্টা 2 ঘন্টা এদিক সেদিক হইলে মাস শেষে তোমার বেতন কর্তন করে নাই, তোমাকে টাকা ঠিক মতো দেয় না, এবং কি সুযোগ সুবিধা পাইলে তোমাকে নাম কেটে ফ্যাক্টরি থেকে সেই কাজ থেকে বাদ দিয়ে দেয় জীবনের মতো। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়, বান্দা, তোমরা যদিও আমি আল্লাহর নাফরমানি করছো সারাটা জীবন, নামাজের সময় নামাজ পড়ো নাই, রোজার সময় আসলে রোজা রাখো নাই, হজ ফরজ হইলে হজ করো নাই, যাকাত ফরজ হইলে যাকাত দাও নাই রে বান্দা, এতদা সত্ত্বেও হাজার রকমের নাফরমানি করেছো বান্দা।
এরপরও আমি তোমাদেরকে বলি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আদরের বান্দা, যত বড়ই পাপ করে থাকো না কেন, আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নৈরাশ হয় না, দূরে সরে যায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, জীবনে যতই নাফরমানি করস, সাবধান বান্দা, তোর নাফরমানির লিমিট আছে, পরিমাণ আছে, কিন্তু আমি আল্লাহর রহমতের ক্ষমা করার, মাফ করে দেওয়ার কোনো লিমিট নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা, তুমি যদি আমি আল্লাহর দিকে যেভাবে প্রত্যাবর্তন করা দরকার সেইভাবে তোমরা ফিরে আসো। বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণও গুনাহ করে থাকো, বান্দা, যদি সমুদ্রের ফেনা পরিমাণ পানি পরিমাণও গুনাহ করে থাকো, বান্দা, বান্দা, গুনাহ করতে করতে তোমার কলব যদি কালো পাথর বানায়া ফেলাও আমার বান্দা, কিন্তু এই আয়াত মনে রাখিও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, তুই সারা জিন্দেগির পাপ কান্দে নিয়ে আমি আল্লাহর দরবারে আসিয়া শুধু একবার বলবি, আল্লাহ, না বুঝে গুনাহ করেছি, নফস আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গো মাওলা। আল্লাহ, তুমি মাফ না করলে দিত আর কোনো জায়গা নাই, তার কাছে যা আমি মাপ চাবো। বান্দা, তুই এইভাবে একবার যদি আমি আল্লাহকে ডাক দাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাক কবুল করে সঙ্গে সঙ্গে তোর জিন্দেগির তামাম গুনাহ খতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু এতই না, আল্লাহ বান্দার জন্য দিত আর একটা পুরস্কারের কথা অপর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা, তুই 60 বছর 70 বছর জিন্দেগির পাপের খাতা নিয়ে, পাপের বোঝা নিয়ে যদি আমার আল্লাহকে ডাক দেস আর তওবার মতো যদি তওবা করস, সে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবই, এতটুকুই ক্ষান্ত না, তোর যত পাপ আছে সমস্ত পাপকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুই যতই পাপ করস, তুই যতই পাপ করস, তার পাপের থেকে আমি আল্লাহর রহমতের সাগর আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশা, আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার ডাক দিয়ে বলেন, আমার আদরের উম্মত, তোমরা যতই পাপ করো, পাপ করার পর ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে, উম্মত, তোমরা যখন জীবনের পাপ করবা, পাপ করতে করতে যখন পাপের সীমা লঙ্ঘন করে ফেলবা, এরপরেও যখন তুমি বুঝতে পারবা, বান্দা,
আমার উম্মত, যখন তুমি বুঝতে পারবা যে আমি কাজগুলো করতেছি, কাজগুলো সঠিক হইতেছে না, একদিন হোক 2 দিন পরে হোক আমার কবরে যেমন লাগবে, কবরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও আমার উম্মত, কবরের চিন্তা করার পর যখন নিজেকে নিজে প্রশ্ন করবা, হায় আমি কি করলাম, আমার পাপ করা ঠিক হয় নাই, ওই সময়ের মধ্যে যদি সুম্মা তাবা, তুমি যদি তওবা করো, তাবাল্লাহু আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগিতে কত গুনাহ করছেন, আপনার গুনার লিমিট আছে, 60 বছর 70 বছর গুনাহ করছেন, কিন্তু আল্লাহ বলেন বান্দা 60-70 বছরের গুনাহ নিয়া তুই এই মাহফিলের মধ্যে, ফাতেমাতুজ জহরা মহিলা মাদ্রাসার মাহফিলের মধ্যে তুই 1 মিনিটে মাথাটা নিচুর দিকে দিয়ে যদি চিন্তা করস, আল্লাহ যা করছি জীবনে ভুল করছি, তওবা করতেছি আর ভুল করব না, আমি গ্যারান্টি দিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে যদিও আপনি গুনাহ নিয়ে প্রবেশ করছেন, আল্লাহ আপনাকে গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া মাহফিল থেকে বের করবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর, হযরতে মুসা কালিমুল্লাহর যুগের একজনের একটি ওয়াকিয়া বললে আপনারা একটু ভালো বুঝবেন যে আল্লাহ কত বড় ক্ষমাশীল এবং কত বড় মাফ করনেওয়ালা জাত। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, তার যুগের মধ্যে হঠাৎ করে বৃষ্টি হয় না, খরা দেখা দিয়েছে। সমস্ত বনি ইসরাইল আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আসিয়া বলতেছেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, পয়গম্বর আজ কয়েক মাস পার হয়ে যাইতেছে, মিশরের জমিতে মরুভূমির মধ্যে বৃষ্টি হইতেছে না, আমাদের পানি খাবার দাবারের একমাত্র উৎস হলো বৃষ্টি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে বললেন, তোমরা কালকে সকালে মরুভূমির মধ্যে মাঠের মধ্যে চলে আসিও, তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে সালাতুল কুসুফের নামাজ আদায় করব, যেটাকে বৃষ্টির নামাজ বলে। আমাদের মুসলমানের ভাইরা দুঃখজনক হলে সত্য, শতকরা 70% মুসলমান জানেই না যে সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ নামে নামাজ আছে, চন্দ্রগ্রহণের নামাজ এবং বৃষ্টি বাদল না হইলে এর জন্য নামাজ পড়ার লাগে, আল্লাহর নবীর সুন্নাত, এগুলো ইসলামের মধ্যে আছে। হাজারো মুসলমান এটা জানে না। বাস্তব না বাস্তব? হাজারো মানুষ আছে জানে না, চন্দ্রগ্রহণ হলে নামাজ পড়তে হয়, সূর্যগ্রহণ করলেও নামাজ পড়তে হয়, এগুলো জানেই না অধিকাংশ মানুষ। অথচ মানুষ সূর্যগ্রহণ করলে যেগুলো ইসলামের মধ্যে নাই সেগুলো ঠিকই জানে। ওই যে প্রেগনেন্ট মহিলারা সূর্যগ্রহণ লাগলে কই বাহিরে বেরোন যাবে না, আছে না নাই, কই মাছ কাটা যাবে না ওই সময়, আরো কত কিছু বলে সূর্যগ্রহণ লাগলে, এগুলো সব ইসলামের নামে বানোয়াট। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ সমস্ত উম্মতদেরকে বললেন, তোমরা মাঠের মধ্যে আসিও, বৃষ্টির নামাজ পড়ব। আল্লাহর পয়গম্বর 2 রাকাত বৃষ্টির নামাজ পড়ে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলেছেন। হাত তুলে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ কাঁদতেছেন, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন। আই পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন,
ওয়ারহাম বিল আতফালির রদ্দাই। আই রব্বুল আলামিন বৃষ্টি না হওয়ার কারণে ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের বুকের দুধ পান করতে পারতেছে না। আল্লাহ, মাসুম বাচ্চারা দুধ পান না করার কারণে তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাইতেছে গো মাওলা। আই রব্বুল আলামিন ওয়াসুয়ুকুর রাক্কাই। আই রব্বুল আলামিন বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা তারা বৃষ্টি না হওয়ার কারণে পানি পাইতেছে না। এই খরার কারণে রব্বুল আলামিন বয়স্ক মানুষেরা পানির তৃষ্ণার কারণে মারা যাইতেছে গো আল্লাহ। ওয়াল বাহাইমু রাত্তাই। আই রব্বুল আলামিন বৃষ্টি না হওয়ার কারণে চতুষ্পাদ জন্তুগুলো জীব জানোয়ারগুলো মারা যাইতেছে গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যদি আপনি বৃষ্টি দিতেন তাহলে আমরা আপনার রহমতের বৃষ্টি পায়া শান্ত হয়ে যাইতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, এরপরেও বৃষ্টি নাই। পরের দিন আবার সমস্ত বনি ইসরাইল আসছে, ডাক দেয় কালিমুল্লাহ, আপনি নবী হয়ে দোয়া করলেন, কই বৃষ্টি তো আসে না। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, নৈরাশ হওয়ার কারণ নাই, চলো আজকে আমরা আবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। দিন আবার হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলেন। দিন পার হয়ে যায়, রাত চলে গেল, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ফয়সালা হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতে মুসা কালিমুল্লাহ সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে আবার তৃতীয় দিন নামাজ পড়লেন। আল্লাহর কাছে কেন্দে কেটে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ, আমি তো বান্দা, আমরা বান্দা, বান্দার কাম গুনাহ করা, কিন্তু রব্বুল আলামিন আপনি আল্লাহর কাজ ক্ষমা মাফ করা। আল্লাহ বান্দার কাজ ক্ষমা, বান্দার কাজ পাপ করা, আপনি রব্বুল আলামিনের কাজ ক্ষমা করা। আল্লাহ যদি কোনো পাপ নিতান্ত আমরা করে থাকি যার কারণে আপনি রাগ হয়া বৃষ্টি দিতেছেন না, আল্লাহ আপনার কাছে আরজু, মেহেরবানি করে আপনার গুসাকে, আল্লাহ সমস্ত গুসাকে আপনি পানি করে আমাদেরকে বৃষ্টি দান করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে তৃতীয় দিন খবর পাঠায় দেন, ডাক দেন পয়গম্বর মুসা, ইয়া মুসা ইন্না ফিকুম আবদান ইবারিজুনি বিল মাআসি মুনজু 40 সানা। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দেয় পয়গম্বর মুসা, পয়গম্বর ও আমার কালিমুল্লাহ, তুমি তিন দিন দোয়া করছো, বৃষ্টি কেন দেই না, কাঁদতেছো গো মুসা। পয়গম্বর মুসা, বৃষ্টি না দেওয়ার একটা কারণ আছে, তুমি যেই কওম নিয়ে, যেই মানুষদেরকে নিয়ে, আমার যেই বান্দাদেরকে নিয়ে দোয়া করতেছো, এই বান্দাদের মধ্যে এমন একজন নাফরমান আছে রে মুসা, ইবারিজুনি বিল মাসি মুনজু 40 সানা, যে একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, লাগাতার 40টা বছর আমি মাওলা পাকের নাফরমানি করে রে মুসা ও কালিমুল্লাহ, একাধারে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না রে মুসা। ও পয়গম্বর মুসা, যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার 40 বছরের নাফরমান এই মজমার মধ্যে, তোমার এই গোত্রের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা, তুমি তাড়াতাড়ি তোমার মজমা থেকে
ব্যক্তিকে বের করে দেওয়ার পরে দোয়া করো, আমি সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে তোমাকে বৃষ্টি দান করবো। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন, আল্লাহ হাজার হাজার মানুষ, আমি যদি এখান থেকে বলি কে আছো 40 বছরের গুনাহগার, তুমি এখান থেকে উঠে যাও, না গেলে আল্লাহ বৃষ্টি দেবে না। আল্লাহ এতগুলো মানুষ আমার কথা শুনবে কেমনে? আমার আল্লাহ ডাক দেন, পয়গম্বর মুসা ও আমার কালিমুল্লাহ মিন কান্নিদা ওয়া মিনাল বালাগ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেন, পয়গম্বর ও আমার কালিমুল্লাহ, তোমার কাজ হলো দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা দেওয়া, আর প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার কথাটা পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এরকম ঘটনা আমাদের নবীর বেলাও কিন্তু হয়েছে। আল্লাহর নবী যখন হিজরত করবেন, বাহিরের ঘরের চতুর্পাশে কাফেরেরা ব্যারিকেড দিয়ে রাখছে, সবার হাতের মধ্যে অস্ত্রে সজ্জিত হয়া আল্লাহর নবীকে আজকে রাত্রের মধ্যে, হিজরতের রাত্রে তারা হত্যা করার জন্য সবাই পরিকল্পনা করেছিলেন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি সাবধানে এই মুহূর্তে ঘরের বাহিরে যাবেন না, আল্লাহর নির্দেশ যে পর্যন্ত না হবে, কারণ বাহিরে আপনার শত্রুরা আপনাকে মারার জন্য অস্ত্রে সজ্জিত হয়ে পুরা ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, তাহলে কি করা? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন হাতের মধ্যে এক মুষ্টা আরবের বালু নেয়, বালু নেওয়ার পর আমার বন্ধু যেন সূরা ইয়াসিন পড়ে বালুর মধ্যে ফুঁক দেয়া ঘর থেকে এভাবে নিক্ষেপ করে। আল্লাহর নবী ডাকতে, জিবরাইল আমি ঘর থেকে বালু নিক্ষেপ করলে তাদের কি হবে? জিবরাইল ডাক দেয়, পয়গম্বর ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার কাজ হলো বালুর মধ্যে সূরাতুল ইয়াসিন ফুঁক মেরে নিক্ষেপ করা, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালুর কণা ঢুকায়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তদ্রূপভাবে বালির কণা যখন সূরা ইয়াসিন পড়ে নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ তাআলা বালুর কণাগুলো যখন তাদের চোখের মধ্যে দিয়ে দিলেন, তারা চোখগুলো এভাবে ডলাডলি করতেছে, কেসলাইতেছে, আর এর মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে সহি সালামতে বের করে নিয়ে গেছে মদিনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আমি ঘোষণা দিলে তারা শুনবে কেমনে এতগুলো মানুষ? আল্লাহ বলেন, মিন কান্নিদা ওয়া মিনাল বালা। ও পয়গম্বর কালিমুল্লাহ, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া, প্রত্যেকটা বনি ইসরাইলের কানের মধ্যে তোমার ঘোষণা পৌঁছায়া দেওয়া হলো আমি আল্লাহর দায়িত্ব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার নির্দেশনা যেই ঘোষণা দিতেছেন, হযরত মুসা কালিমুল্লাহ ঘোষণা দিতেছেন, আইয়ুল আবদুল আসি আল্লাযী ইবারিজুনি মুনযু 40 সানা। হযরত মুসা কালিমুল্লাহ ঘোষণা দিতেছেন, কে আছে এই জায়গার মধ্যে এমন নাফরমান, আল্লাযী ইউবারিজুনি বিল মাসি মুনযু 40 সানা, যিনি একদিন না 2 দিন না দীর্ঘ 40টা বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো। আল্লাহ তাআলা হযরত মুসাকে দ্বারা এই এলান দেওয়াইতেছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে গুনাহগার, উখরুজু মিন বাইনি আযহুরিনা, তুমি তাড়াতাড়ি
আমার এখান থেকে এই দল থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিতেছে না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিক দিয়ে এইভাবে এলান দিতেছেন, আর একদিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বৃষ্টি মুষলধারে জমিনের মধ্যে পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আপনি বললেন গুনাহগারের জন্য ফাবিকা মানানাল মাতার, এই গুনাহগারের জন্য 40 বছর যাবত গুনাহ করে নাফরমানের জন্য আপনি বৃষ্টি দিতেছেন না, যার কারণে আপনি বৃষ্টিকে বন্ধ রাখছেন। আল্লাহ, আপনি আমাকে দিয়ে ঘোষণা দেওয়াইলেন, আবার এই মজমার মধ্যে কোনো ব্যক্তি উঠলও না, ওই গুনাহগার ব্যক্তি উঠিয়া বাড়িতে চলেও গেল না। এরপরে আল্লাহ আপনি মজমার মধ্যে মিশরবাসীকে বৃষ্টি দিয়ে শান্ত করে দিলেন। আল্লাহ, আপনার কুদরত বুঝলাম না। আল্লাহ, কেনই বা আমাকে দিয়ে ঘোষণা দেওয়াইলেন, আবার কেনই বা বৃষ্টি দিলেন? আমার আল্লাহ ডাক দেয়, মুসা কালিমুল্লাহ, ও পয়গম্বর কালিমুল্লাহ, আমি যেই বান্দার জন্য, যেই বান্দার কারণে এতদিন বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম রে মুসা, ও আমার কালিমুল্লাহ, আমার ওই নাফরমান বান্দার কারণে আজকে মুসা আমি বৃষ্টি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেন, আল্লাহ, সে আবার কে যার কারণে বৃষ্টি দেওয়ার কথা ছিল, যে বৃষ্টি বন্ধ করেছিলেন, আবার তার কারণেই বৃষ্টি দিলেন। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ, আমার যেই বান্দা নাফরমান করার কারণে, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম রে মুসা, ও আমার কালিমুল্লাহ, তুমি যখন ঘোষণা দিতেছো, আইয়ুহাল আবদু আল্লাযী ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা উখরুজু মিন বাইনি আযহুরিনা, তাড়াতাড়ি তুমি নাফরমান তোমার কারণে বৃষ্টি হয় না, তুমি উঠে যাও। ও পয়গম্বর মুসা, যখনই তুমি এইভাবে এলান দেওয়া শুরু করলা, নাফরমান উঠে যাও, ও পয়গম্বর কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মাথাটা নিচের দিকে দিয়ে আমি আল্লাহকে ডাক দিছে, আয় আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ, দীর্ঘ 40 বছরের গুনাহ আপনি সাত্তারুল উয়ুব, আল্লাহ, আমার দোষকে সাত্তার নামের ওসিলায় আমার দীর্ঘ 40 বছরের গুনাহকে গোপন রাখছেন। আই রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমার গুনাহ আপনি প্রকাশ করে দেন, তাহলে মিশরের সমস্ত মানুষ চিনতে পারবে যে আমি গুনাহগার। আল্লাহ, তোমার কাছে পানা চাই, আল্লাহ, এই মুহূর্তে তওবা করিতেছি গো মাওলা, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন তওবা করেছে, আল্লাহ বলেন, মুসা, আমার বান্দার 30 সেকেন্ডের তওবার মধ্যে আমি তার 40 বছরের নাফরমান গুনাহ মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন যাবে না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, আমার বান্দাকে এইভাবে মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ, কোন সে বান্দা, একটু দেখানো যাবে কি? আল্লাহ তাআলা বলেন, না, 40 বছর আমি সাত্তার নামের ওসিলায় তার জিন্দেগির গুনাহ মাফ করছি। আর এই মুহূর্তে যদি মুসা কালিমুল্লাহ তোমার সামনে যদি তাকে আমি নাম প্রকাশ করে দেই, আর তুমি যা সাক্ষাৎ করবা, তাহলে আমার বান্দা কি লজ্জা পাবে না? আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসে। তো যাই হোক, সময় শেষ। দোয়া করবেন যাতে ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম মাহফিল, আল্লাহ যেন মাহফিলকে সফল